মোবাইল মেরামতের মাত্র ১৫০০ টাকার ঝামেলা থেকে নৃশংসভাবে খুন হন এনায়েত বাজারের মোবাইল মেকানিক আকাশ ঘোষ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাওনা টাকা দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে আকাশকে একটি অন্ধকার সরু গলিতে নিয়ে যায় সানি এবং তার সহযোগীরা। প্রথমে কথা কাটাকাটি, এরপর দস্তাদস্তি, একটু পরেই ঘাতক সানির ছুরিকাঘাত। কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন আকাশ। হত্যাকাণ্ড ঘটিয়েই দৌড়ে পালিয়ে যায় আসামিরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মর্মান্তিক এই হত্যার ঘটনা ঘটে। মধ্যরাতের এই দৃশ্য এলাকায় ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে সৃষ্টি হয় চাঞ্চল্যের। যদিও হত্যাকাণ্ডের ১৬ ঘণ্টার মধ্যেই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে র্যাব-৭। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাবের আভিযানিক টিম। আমাদের র্যাব-৭ চট্টগ্রাম উক্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে সর্বাত্মক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ফলশ্রুতিতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মোহাম্মদ সানিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন রওশনহাট এলাকা হতে এবং তার ভাই মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকার চৈতন্য গলি হতে এবং শাকিল আলম ফয়সালকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার হতে সফল অভিযান পরিচালনার মাধ্যমে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। র্যাব জানায়, নিহত আকাশ ঘোষ পেশায় একজন মোবাইল মেকানিক। প্রায় ১ মাস আগে অভিযুক্ত সানি তার মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করতে আকাশের দোকানে গেলে আকাশ ১৫০০ টাকা মোবাইল খরচ দাবি করেন। সানি আংশিক টাকা পরিশোধ করলেও বাকি টাকা দিতে গড়িমসি করছিলেন। পরে ভিকটিম আকাশকে টাকা দেওয়ার কথা বলে কোতোয়ালি থানাধীন কসাইপাড়া এলাকার একটি সরু গলিতে নিয়ে যায়। সেখানে খুন করা হয় তাকে। অভিযুক্ত সানি কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরবর্তীতে পরিশোধ করবে বলে জানায়। এরই প্রেক্ষিতে গত ১৪ই নভেম্বর ২০২৫ তারিখে আনুমানিক রাত ১টার দিকে ভিকটিম আকাশ ঘোষ তার পাওনা টাকা আদায়ের লক্ষ্যে মোহাম্মদ সানির সাথে সাক্ষাৎ করতে যান এবং উক্ত এলাকায় মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে রক্তাক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। র্যাব আরও জানায়, শুক্রবার রাতে চন্দনাইশ থানার রওশনহাট এলাকায় অভিযান চালিয়ে হত্যার মূল হোতা মোহাম্মদ সানিকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন রোডের চৈতন্যগলি এলাকায় আরও ২ সহযোগী মোহাম্মদ ইউসুফ এবং শাকিল আলম ফয়সালকে গ্রেফতার করা হয়। ১৫ নভেম্বর শনিবার সকালে চাঁদগাঁও ক্যাম্পে র্যাব-৭ মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মোহাম্মদ তাওহিদুল ইসলাম। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদেরকে আমরা পরবর্তীতে সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যের স্বার্থে কোতোয়ালি থানায় হস্তান্তর করব। গ্রেফতার হওয়া ৩ জনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাবের এই কর্মকর্তা। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।